বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করা কতটুকু ঠিক? শরীয়তে এমন কোনো শর্ত নেই যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে 4টা পর্যন্ত বিয়ে করলে প্রথম স্ত্রীকে বা দ্বিতীয় তার আগের স্ত্রীগুলোকে জানাইতে হবে, এমন কোনো শর্ত নেই মোটেই। সুতরাং এটি ওয়াজিব, ফরজও নয় আর সুন্নত না। তবে পারিবারিক শান্তির জন্য যদি জানিয়ে দেয় যে আমি বিয়ে করতে চাইছি, তাহলে এটা ভালো খুব বলা যেতে পারে। জি, কিন্তু এমন কোনো গুনাহ হবে না যদি না জানাই। জি, বিয়ের শর্ত তার ঠিক আছে, অন্যদেরকে জানিয়েছে, অর্থাৎ সাক্ষী রেখেছে, আর অলির অনুমতি নিয়ে বিয়ে করেছে বা অলির নেতৃত্বে বিয়ে করেছে অন্য স্ত্রীকে, তাহলে তার আগের স্ত্রীকে জানাইতে হবে, এমন কোনো শর্ত শরীয়তে নেই। আবার প্রথম স্ত্রীর কাছে ধরা পড়লে বলে আর যোগাযোগ রাখবে না। ধরা পড়া সে কি চুরি করেছে না হারাম কাজ করেছে? জি, যদি তার এই শর্তগুলি ঠিক থাকে, তার ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি, তাহলে বিয়ে করা যায়। জি, আর যদি এই 3টে শর্ত না থাকে, শক্তি না থাকে, তো বিয়ে করা তার জন্য কোনো মতেই জায়েজ নেই। স্ত্রী অনুমতি দিলেও জায়েজ না। কিন্তু লুকিয়ে ঠিকই যোগাযোগ রাখে। হাজবেন্ড আর দ্বিতীয় বউ দুজনেই চুরি করে কথা বলে, আল্লাহ হেদায়েত দান করুন। এসব চুরি টুরি কিছুই না এসব। কিন্তু দুইজনে বলে যে যে কোনো যোগাযোগ নেই। বড় বউয়ের ব্যাপারে, হ্যাঁ, বড় বউ বাপের বাড়ি গেলে দ্বিতীয় বউয়ের সাথে কথা বললে কোনো অসুবিধা নেই। তার চোখের আড়ালে কথা বলুক আর যে অবস্থায় কথা বলুক, সে জায়েজ কাজ, বিয়ে করেছে, কথা বলতে পারে। এর আগেও হাজবেন্ড আর দ্বিতীয় বউ দুজনেই জানতো যে বড় বউ মানবে না, সংসার ভেঙে যেতে পারে। জি, শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ রেখেছেন, কিন্তু তার শর্তগুলি বললাম। এখন শর্ত যদি পুরা থাকার বিয়ে করে, আর বড় বউ যদি থাকতে না চায়, চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। জি, শরীয়তের বিধান এটি। জি, তবে এই অবস্থায় তার জন্য সবর করা, ধৈর্য ধারণ করা ভালো হবে। এতে তার কল্যাণ রয়েছে, তার পরিবারের ছেলে মেয়েদেরও কল্যাণ রয়েছে। ফ্যামিলিতে বড় ধরনের অশান্তি সৃষ্টি হবে, ছেলের মাও রাজি না, ছেলের মায়ের অনুমতি নেওয়াও জরুরি নয়। যে বিয়ে করার জন্য ছেলের মায়ের বাবার অনুমতি নিতে হবে না। পুরুষের জন্য তার অভিভাবকের প্রয়োজন হয় না, তার মায়ের অনুমতির প্রয়োজন হয় না। এর জন্য চুরি করে বিয়ে করেছে, এগুলো কতটা ঠিক? সব ঠিক আছে যদি শর্তগুলি ঠিক থাকে। ইমানি শক্তি তার আছে, শারীরিক শক্তি আছে, স্ত্রীর হক আদায় করতে পারবে, ইমানি শক্তি বলতে আল্লাহর ভয় আছে, অবিচার জুলম অত্যাচার করবেন না, কোন স্ত্রীর হক নষ্ট করবে না, ন্যায্য অধিকার সবাইকে দেবে। আর তার আর্থিক শক্তি আছে, দুটো বাড়িতে রাখতে পারে, একই ঘরে নয়, ফিতনা ফাসাদ করার জন্য দুটো বাড়িতে বা দুটো ফ্ল্যাটে রাখতে পারবে। বারাকাল্লাহ ফিক।